আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি যে আইসিটি বিষয়ের সংখ্যা পদ্ধতির এইচএসসি টেস্ট পরীক্ষা 2025-এর সরকারি মাইকেল মধুসূদন কলেজ অর্থাৎ যশোরে এই কলেজটি অবস্থিত। তো এই কলেজের যে সৃজনশীল প্রশ্নটি এসেছিল ওই প্রশ্নটি সমাধানের জন্য তোমাদের সাথে আছে আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। চলো শুরু করা যাক। এই যে আমি এখানে প্রশ্নটি উপস্থাপন করলাম। এখানে দৃশ্যকল্প 1 এ বি বি এ এই 16 ভিত্তিক হেক্সাডেসিমাল সংখ্যা, এখানে ডিএ এটা 16 ভিত্তিক। এখন এই মাঝখানে হট চিহ্নতে কী বসবে, তাই না? এটা হচ্ছে গ নাম্বারের প্রশ্ন। এই যে গ নাম্বারে বলেছে দৃশ্যকল্প 1-এ উল্লেখিত এই হট 8 বেজ 8 এর মান নির্ণয় করো। অর্থাৎ এটার মান যদি নির্ণয় করতে হয় তাহলে আমরা জানি বাম দিকেরটা দুইটা যোগ করে যদি ডান দিকেরটা হয়, নিশ্চয়ই ডান দিকেরটা বড়। তাহলে এই দাদা থেকে বাবা আব্বা বিয়োগ করে যেটা হবে সেটা এখানে বসবে। তো আমরা প্রথমে বিয়োগ করে তারপর সেই সংখ্যাটিকে অক্টালে রূপান্তর করব। যাই সমাধানের চেষ্টা করি। গ নাম্বারের উত্তর আমি একটু সময় সেভ করার জন্য আগে থেকে সাজিয়ে রেখেছি, লক্ষ্য করি। উত্তর গ, উদ্দীপকে উল্লেখিত এই হট চিহ্ন মান নির্ণয় করা হলো। হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগফল নির্ণয় করব। আমরা যে এই ডিএ থেকে এ বি বি এ বাদ দিব। হেক্সাডেসিমাল সংখ্যার বিয়োগফলের ক্ষেত্রে আমরা জানি এ থেকে এ বিয়োগ করলে 0 হবে, এর মান 10, এর মান 10, 10 থেকে 10 বিয়োগ করলে 0 হবে। আবার ডি এর মান হচ্ছে 13, বি এর মান 11। আমি আবারও বলছি, ডি এর মান 13, বি এর মান 11, 13 থেকে 11 বাদ দিলে 2 হয়। এবার এইখানে এ থেকে বি বাদ যায় না, তখন কি করব? এখান থেকে এক ধার করে যদি একে দিই তাহলে এর সাথে 16 যোগ হবে। এখন এর মান তো 10, এই 10-এর সাথে যদি 16 যোগ হয় 26 হবে। আমি আবারও বলছি, এ থেকে যদি এক ধার করে উপরে দিই তো এর সাথে 16 যোগ করে এর মান যেহেতু 10, 10 আর 16 যোগ করে 26 হবে। 26 থেকে বি এর মানে 11 বাদ দিলে 15 হয়। 15-এর মান এফ, তাই এফ বসবে। ওই ধারের এক এখানে ফেরত দিলে এর সাথে এক যোগ হয়ে এর মান ছিল 11, তার সাথে এক যোগ হয়ে এর মান 10, 10-এর সাথে এক যোগ করে 11 হবে। এবার ডি এর মান 13, 13 থেকে 11 বাদ দিলে 2 হবে। অবশ্যই এটা আমরা ক্যালকুলেটারও করতে পারি। হেক্সাডেসিমাল মোডে যে উপরেরটা মাইনাস নিচেরটা, তাহলে এই ফলাফলটি আসবে। এটা হচ্ছে বিয়োগফল। এখন এই বিয়োগফলকে আমরা যদি অক্টালে রূপান্তর করি তাহলে এই হট চিহ্নতে কত বসবে সেটা পাওয়া যাবে, 2F20। এখন এটাকে অক্টালে রূপান্তর করতে হলে দুইভাবে করা যায়। একটা হচ্ছে দশমিক পদ্ধতিতে আর একটা হচ্ছে বাইনারি পদ্ধতিতে। তো আমরা বাইনারি পদ্ধতিতে নির্ণয় করব। যাই, এই যে 2F20 লিখে নিলাম। এগুলোর সমকক্ষ 3 বিট করে বাইনারি মান 4 বিট করে বাইনারি মান লিখব। কারণ হেক্সাডেসিমাল থেকে যখন বাইনারি করব তখন 4 বিট বাইনারি মান হেক্সাডেসিমাল সমতুল্য। 4 বিট বাইনারি মান বের করার জন্য আমরা এই যে ডান দিকে 8421 এই কোডের হেল্প নিতে পারি। এই কোড ধরে যদি 2 এর মান বের করি, 2 আছে এইখানে, 2 যেখানে আছে সেখানে 1, বাকিগুলো 0, তাহলে হবে 0010। এটা 2 এর 4 বিট বাইনারি মান। এফ এর মান হচ্ছে 15, এই 8421 সবগুলি যোগ করে 15, সেই জন্য এফ এর মান 4টা 1। আবার 2 এর মান এই সংখ্যাটি হবে। আর 0 4 বিট হচ্ছে 4টা 0। এটা হচ্ছে বাইনারি মান। এবার এই বাইনারি মানকে আমরা অক্টালে যদি নির্ণয় করতে চাই তো অক্টাল হচ্ছে 3 বিটের কোড। তা ডান দিক থেকে 3টা বিটে ভাগ করব। প্রথমে 1 2 3 এই 3টা বিট আগে লিখলাম। এরপর এই 100 লিখব 3 বিট। এরপরে এই যে আবার 100 3 বিট। এরপরে 3টা 1, এরপরে 0 1 0, আর এই একটা 0 বাকি থাকে। তো বামের শূন্যের মূল্য না লিখলেও হয়। অর্থাৎ এখানে মোট 16টা বিট ছিল। আমরা এই বামের শূন্যটা বাদ দিয়ে বাকি 15টা 3টা করে ভাগ করেছি। এবার এগুলোর সমকক্ষ অক্টাল মান লেখার জন্য আমরা যে 421 এই কোডের হেল্প নিতে পারি। তো 421 ধরে যদি আমি এটার মান নির্ণয় করি, এখানে 1 কোথায় আছে? মাঝখানে 1 থাকলে মাঝের এই 2 এখানে বসবে। এখানে 3টা 1 হলে 3টা সংখ্যা যোগ হবে, 4 আর 2 6 আর 1 7 হবে। প্রথমে 1 তাই 4 হবে। আবার এখানে প্রথমে 1 তাই 4 হবে। সবগুলা 0 তাই এই মান 0 হবে। সব একসাথে লিখব, 27440। এটা হচ্ছে অক্টাল মান, তাই ভিত্তি 8 লিখব। তাহলে যে হট চিহ্নতে এই সংখ্যাটি বসবে অক্টালে। এইভাবে আমরা গ নাম্বারের সমাধান করে আবার উদ্দীপকে ফিরে যাব ঘনঙের জন্য। তো ঘনঙে বলেছিল আকাশ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 25 থেকে 50 বিয়োগ দেখালো। এবার ঘ নাম্বার প্রশ্নে বলেছে দৃশ্যকল্প 2 অনুযায়ী
আকাশ রফিককে যে কাজটি করতে দিয়েছিল তা বিশ্লেষণপূর্বক ব্যাখ্যা করো। অর্থাৎ এইখানে 25 থেকে 50 বিয়োগ করতে হবে, 25 থেকে 50 বিয়োগ হবে, 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করব। এখন আমাদের দুইটা সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করতে হবে, তাই না? তবে এখানে অন্যান্য অঙ্কের তুলনায় একটি এক্সেপশনাল আছে, সেটা হচ্ছে 25 থেকে 50 বিয়োগ মানে কি, বিয়োগ যে সংখ্যাটা করবো সেটা বড়, আর যেখান থেকে বিয়োগ করবো সেটা কিন্তু ছোট। তো ছোটো থেকে বড় সংখ্যা বিয়োগ হবে, সেক্ষেত্রে উত্তর কিন্তু মাইনাস হবে। তো এই যে ঘ এর মান আমরা এইভাবে লিখতে পারি, উত্তর ঘ। দৃশ্যকল্প 2-এ রফিককে 2 এর পরিপূরক পদ্ধতি ব্যবহার করে 25 থেকে 50 বিয়োগ করতে বলা হয়েছিল, তা নিম্নে সমাধান করে দেখানো হলো। এখন সংখ্যা দুটির বিয়োগফল কিন্তু 25 - 50, তার মানে ছোটো থেকে বড় সংখ্যা বিয়োগ করতে হবে, সেটা বলেছিল। -50 মানে কি, এটা কিন্তু মাইনাস হচ্ছে, আর আমরা জানি নেগেটিভ সংখ্যার বাইনারি মান বের করতে হলে 2 এর পরিপূরক করতে হবে। অন্যান্য ক্ষেত্রে দেখেছি যদি বলতো দুইটা সংখ্যার পার্থক্য নির্ণয় করো, তাহলে কিন্তু আমরা বড় থেকে ছোটোটা বিয়োগ করতাম, সেক্ষেত্রে ছোটো সংখ্যাটি থেকে 2 এর পরিপূরক করতে হতো। বাট এইখানে ছোট থেকে বড়টা বিয়োগ করতে বলেছে, সেজন্য এই 50 সংখ্যাটি ঋণাত্মক হয়, 2 এর পরিপূরক মান নির্ণয় করতে হবে। এখন 2 এর পরিপূরক পদ্ধতিতে বিয়োগ করতে হলে দুইটা সংখ্যাকে কিন্তু বাইনারি করতে হবে। তাহলে 25 এর বাইনারি মান নির্ণয় করব এবং 50 এর বাইনারি মান নির্ণয় করব ডেসিমেল থেকে, দশমিক থেকে। বাইনারি মান আমরা সবাই নির্ণয় করতে পারি। প্রথম সংখ্যা 25 এর বাইনারি যদি নির্ণয় করতে চাই, প্রথমে এই সংখ্যাটিকে আমরা 2 দ্বারা ভাগ করব, ভাগফল 12 হবে, ভাগশেষে 1 হবে। 12কে আবার 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6 হবে, ভাগশেষ 0 হবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3 হবে, ভাগশেষ 0 হবে। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1 এবং ভাগশেষে 1 হবে। 3কে 2 দ্বারা ভাগ করতে যে অনেক শিক্ষার্থী মিস্টেক করে, ভালো করে লক্ষ্য করি। 3কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 1, ভাগশেষে 1। এই 1কে আবার 2 দ্বারা ভাগ করা যায় না, তখন এখানে 0 লিখব আর এই 1 শেষে লিখব। এবার এই যে ভাগশেষগুলি নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 1 0 0 1। এই যে এটা হচ্ছে বাইনারি সংখ্যা 25 এর। এইভাবে আমরা 50 এর বাইনারি মান নির্ণয় করব, 50 এরও বাইনারি মান নির্ণয় করব। 50কে আবার অনুরূপভাবে 2 দিয়ে ভাগ করব, 2 দিয়ে ভাগ করলে ভাগফল 25 হবে, ভাগশেষ 0 হবে। এগুলো তোমরা পারবে, সেই জন্য আমি একটু দ্রুত দেখাচ্ছি। 25কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 12, ভাগশেষ 1 হবে। 12কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 6, ভাগশেষ 0 হবে। 6কে 2 দ্বারা ভাগ করলে ভাগফল 3, ভাগশেষ 0 হবে। এবার 3কে 2 দ্বারা ভাগ করলে কত হবে, ভাগফল 1, ভাগশেষ 1। এখন এই 1কে 2 দ্বারা ভাগ করা যায় না, তখন প্রথমে 0 নিয়ে এই 1 শেষে লিখব। এবার এগুলো নিচ থেকে উপরের দিকে যদি সাজিয়ে লিখি, উত্তর হবে 1 1 2টা 0 1 0। এই যে 1 1 2টা 0 1 0, এটা হচ্ছে 50 বাইনারি মান। এখন কিছুক্ষণ আগে বলেছিলাম যে 50 সংখ্যাটি কিন্তু বিয়োগফলের ক্ষেত্রে -50 হয়েছে। তো এই যে বাইনারি মান বের করলাম, এটা কিন্তু পজিটিভ, অর্থাৎ +50 বাইনারি মান। কিন্তু -50 বাইনারি মান কত সেটা বের করার জন্য এটাকে 2 এর পরিপূরক পদ্ধতি করে -50 মান বের করতে হবে। এখানে 6 বিট আছে, এর সাথে আরও 2 বিট যোগ করে 8 বিটে সাজিয়ে 2 এর পরিপূরক করব। 11 00 10, এটা হচ্ছে আমরা এখানে লিখে নিব। 50 বাইনারি মান পেলাম আমরা, এই যে এই সংখ্যাটি পেলাম। এখানে 6টা বিট আছে, তাই বাম দিকে আরও 2টা 0 নিয়ে 8 বিট তৈরি করে নিব। এটাকে বলা হয় 8 বিট রেজিস্টারে সাজিয়ে লেখা বা 8 বিট প্রকৃত মান। এখন এখান থেকে আমরা 1 এর পরিপূরক মান নির্ণয় করব, এটাকে উল্টিয়ে লিখব। উপরে 0 থাকলে নিচে 1 হবে, 1 থাকলে 0 হবে, 0 থাকলে 1 হবে, 1 থাকলে 0 হবে, 1 থাকলে 0 হবে, 0 এর পরিবর্তে 1 হবে। এটা তো আমরা পারি অনেকেই। উপরে 0 থাকলে নিচে 1 হবে, উপরে 1 থাকলে নিচে 0 হবে। এইভাবে যে মান পেলাম, এটা 1 এর পরিপূরক মান, এবং এই 1 এর পরিপূরক মানের সাথে 1 প্লাস করব। প্লাস করে যেটি পাবো সেটি হবে 2 এর পরিপূরক বাইনারি মান। তো যোগ করি, 1 আর 1 বাইনারিতে 10, যদিও 1 আর 1 যোগ করে 2 হয়, 2 থেকে 2 বিয়োগ করে 0, কিন্তু 1 আর 1 যোগ করে যে 2, এটা বোঝা শিক্ষার্থীদের কাছে একটু জটিল হয়। কিন্তু আমি যদি বলি 1 আর 1 10, তাহলে এটা বোঝা সহজ হয়। 1 আর 1 বাইনারিতে 10, 10 এর 0, হাতে থাকে 1, হাতে থাকে 1 আর এই 0 যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, এই 1 নিচে নেমে যাবে, এই 1 নিচে নেমে যাবে, 2টা 0 নিচে নেমে যাবে, 1 নিচে নেমে যাবে, 1 নিচে নেমে যাবে। এবার সব যোগ করে যে সংখ্যাটি পেলাম সেটি -50 মান হবে। কেন মাইনাস হবে? এই যে আমরা 8 বিট রেজিস্টারে সাদা, এই উপরে সাদা কালার দেওয়া আছে, এটা হচ্ছে চিহ্ন বিট। চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি পজিটিভ হয়, আবার চিহ্ন বিট যদি 1 হয় তাহলে সংখ্যাটি ঋণাত্মক হয় বা মাইনাস হয়।
এখানে যেহেতু চিহ্ন বিট 1 তাই সংখ্যাটি মাইনাস হয়েছে। তো এবার আমরা এই -50 মান ধরে যোগ করব 25-এর বাইনারি মানের সাথে। আচ্ছা, একটা কাজ করি, দেখে নিই একটু। 1100, 1110 এই মানটা পরবর্তীতে লিখব। আচ্ছা, প্রথমে 25-এর বাইনারি মান লিখি। ওই যে 2টা 1, 2টা 0 1 সম্ভবত, এই যে এইটা 25-এর বাইনারি মান কিছুক্ষণ আগে বের করেছিলাম 2 দিয়ে ভাগ করে। এখন এখানে 5 বিট আছে, তো বাম পাশে আরও 2টা 0 নিয়ে, এই 3টা 0 নিয়ে আমরা 8 বিট তৈরি করে নিলাম। এটা কিন্তু +25-এর বাইনারি মান, কারণ এই যে চিহ্ন বিট 0 সেই জন্য। এরপরে -50-র বাইনারি মান লিখব। কিছুক্ষণ পর আগে 2-এর পরিপূরক করে বের করেছি, মনে আছে? 1100, 1110 হয়েছিল সম্ভবত, এই যে এটা পেয়েছিলাম, এই যে 1100, 1110 এটা পেয়েছিলাম। এবার এই দুটো যোগ করব। 0 আর 1 যোগ করে 1, হাতে কোনো সংখ্যা নাই। 1 আর 0 যোগ করে 1, 1 আর 0 যোগ করে 1, 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 আর 1 10, 10-এর 0 হাতে থাকে 1, হাতের 1 0-এর সাথে যোগ করে 1। এবার হাতে কোনো সংখ্যা নাই, 0 আর 1 যোগ করে 1, 0 আর 1 যোগ করে 1। এখন এইখানে যে মানটি পেলাম সেটি হচ্ছে যোগফল, এবং এদিকে মাইনাস করে 25 হয়েছে। যেহেতু 50 বড় সংখ্যা, তাই এর পাশে যে প্রতীক আছে সেই প্রতীক ব্যবহার করেছি। এখানে কিন্তু -25-এর বাইনারি মান এটি হবে। কেন এটি হবে? আমরা জানি যে চিহ্ন বিট 0 হলে সংখ্যাটি, উপরে যে চিহ্ন বিট 0 সেজন্য এটি 25-এর বাইনারি মান +25, আর নিচে যেহেতু সাইন বিট বা চিহ্ন বিট 1 সেজন্য এটি -25 বলা যায়। এখন এইখানে কিন্তু ক্যারি বিট নাই, খেয়াল করেছি? ক্যারি বিট বা ওভারফ্লো নাই, সেজন্য এই টোটালটাই 25-এর বাইনারি মান হবে। এবং এই এক হচ্ছে চিহ্ন বিট। এখানে চিহ্ন বিট যেহেতু 1, তাই সংখ্যাটি ঋণাত্মক বা মাইনাস হয়েছে। -25 কেন হয়েছে? এই যে সাইন বিট 1 সেজন্য। এইভাবে আমরা 2-এর পরিপূরক পদ্ধতিতে পার্থক্য নির্ণয় করতে পারি। তো এই অঙ্কটা একটি বিষয় খেয়াল রাখার মতো, সেটি হচ্ছে অন্যান্য ক্ষেত্রে আমরা যখন 2-এর পরিপূরক নির্ণয় করেছি তখন কিন্তু বড় সংখ্যা থেকে ছোটটা বিয়োগ করেছি। যদি বলতো 2টা সংখ্যার পার্থক্য নির্ণয় করো, তাহলে কিন্তু এই 50 থেকে 25 বিয়োগ হতো, তখন 25-এর 2-এর পরিপূরক করা লাগতো। বাট এখানে সেটা বলেনি, এখানে বলেছে 25 থেকে এই 50-কে বিয়োগ করতে বলেছে, সেজন্য 50 সংখ্যাটি, বড় সংখ্যাটি কিন্তু এখানে মাইনাস হয়ে গেছে। আর আমাদের যদি বলতো যে 2টার পার্থক্য নির্ণয় করো, তাহলে অবশ্যই ছোট সংখ্যাটিকে 2-এর পরিপূরক করতাম। এই ধরনের অঙ্ক অনেক করিয়েছি ইতিপূর্বে, এবং ওই ক্ষেত্রে কিন্তু প্রত্যেক ক্ষেত্রে এই আমরা দেখেছি ওভারফ্লো হয়েছে বা ক্যারি বিট হয়েছে। কিন্তু এখানে যেহেতু মাইনাস উত্তর হয়েছে সেজন্য ক্যারি বিট এখানে হয়নি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আজকের আলোচ্য বিষয়। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।